আসসালামু আলাইকুম। নামাজ নিয়ে আপনাদেরকে কিছু কথা বলি। নামাজ না বললে কি হয়? নামাজ ইসলামের 5টি স্তম্ভের একটি। একজন মুসলিমের জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আল আনকাবুত আয়াত নাম্বার 45। আমি একটা গল্পের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেই। একজন যুবক ছিল, তার নাম রায়হান। সে ভালো মানুষ ছিল, কিন্তু একটি অভ্যাস ছিল, সে নামাজে অলসতা করত। কখনো কাজের ব্যস্ততা, কখনো ঘুম, কখনো অন্য কোনো কারণে নামাজ ছেড়ে দিত। একদিন সে একজন বয়স্ক আলেমের কাছে গেল। আলেম তাকে জিজ্ঞেস করলেন, বাবা, তুমি কি কখনো ভেবেছো নামাজ কেন এত গুরুত্বপূর্ণ? রায়হান বলল, আমি জানি নামাজ ভালো কাজ, কিন্তু মাঝে মাঝে মনে হয় পরে পড়ব। আলেম বললেন, বাবা, নামাজ শুধু একটি কাজ নয়, এটি হলো বান্দার সঙ্গে আল্লাহর সরাসরি সম্পর্ক। যেমন একজন মানুষ তার প্রিয়জনের সঙ্গে কথা না বললে সম্পর্ক দুর্বল হয়ে যায়, তেমনি আল্লাহর স্মরণ থেকে দূরে থাকলে অন্তরও দুর্বল হয়ে যায়। তিনি আরো বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে বড় গুনাহের কাজ করে, কারণ আল্লাহ যে ইবাদত ফরজ করেছেন তা অবহেলা করা উচিত নয়। রায়হান সেই দিন থেকে নিজের জীবন পরিবর্তনের চেষ্টা শুরু করলো। সে অল্প অল্প করে নামাজকে জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি বানিয়ে নিল। কিছুদিন পর সে অনুভব করলো নামাজ তার মনে শান্তি, ধৈর্য ও আল্লাহর প্রতি ভালোবাসা বাড়িয়ে দিয়েছে। এখন আপনাদেরকে বলবো, নামাজ ছেড়ে দিলে কি ক্ষতি হয়? আল্লাহর সঙ্গে সম্পর্ক দুর্বল হয়। নামাজ হলো আল্লাহকে স্মরণ করার সবচেয়ে বড় মাধ্যম। 2, অন্তরের শান্তি কমে যায়। আল্লাহ বলেন, জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তর সমূহ প্রশান্তি লাভ করে। সূরা আর-রাদ আয়াত নাম্বার 28। 3, আখিরাতের ক্ষতির কারণ হতে পারে। কিয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজ সম্পর্কে, এমন মর্মে হাদিস বর্ণিত হয়েছে। 4, অলসতা ও গুনাহের দিকে ঝুঁকে পড়ার আশঙ্কা বাড়ে, কারণ নামাজ মানুষকে আল্লাহর কথা মনে করিয়ে দেয় এবং খারাপ কাজ থেকে দূরে রাখে। তবে মনে রাখতে হবে, যে ব্যক্তি নামাজে অবহেলা করেছে তার জন্য তওবার দরজা খোলা আছে। আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আবার নামাজ শুরু করলে আল্লাহ ক্ষমা করে দেন। এর মূল শিক্ষাটা কি? নামাজ শুধু একটি দায়িত্ব নয়, এটি আল্লাহর সঙ্গে বান্দার ভালোবাসার সম্পর্ক। তাই ধীরে ধীরে হলেও 5 ওয়াক্ত নামাজের অভ্যাস গড়ে তুলুন। আসলে নামাজ ছাড়া মুসলমানের কোনো গতি নেই, নামাজ অবশ্যই পড়তে হবে।